সো আইসিসিআর স্কলারশিপের উপর আরেকটা মাস্টারপিস ভিডিও এটা হতে যাচ্ছে এবং ভার্সিটি সিলেকশনের গাইডলাইনের উপর এত প্রিসাইজ ইনফরমেটিভ ভিডিও হয়তো বা খুব বেশি আপনি পাবেন না। যাই হোক, আমি রাজেশ রায় আছি ক্যারিয়ার গাইডার অ্যান্ড অ্যাব্রড ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে। আমার বিভিন্ন পরিচয় থাকলেও আমার মূল পরিচয় মূলত আমি নিজেকে যেটা মনে করি এটা, আমি আসলে মিউজিকের জগতের মানুষ। যাই হোক, নিজের গান না গেয়ে মূল ভিডিওতে চলে যাই এবং এই ভিডিওতে আমি আসলে আলোচনা করতে যাচ্ছি সমস্ত ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য। আপনি এনআইটিতে বিটেক পড়ার জন্য হয়তো বা আইসিসিআর অ্যাপ্লিকেশন করছেন, বা অনার্স মাস্টার্স আইআইটি কেন্দ্রিক চিন্তা করছেন, অথবা আপনি ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করতে চান, মিউজিক ডান্স এগুলো কিছু, সমস্ত কিছু কোন ইউনিভার্সিটি সিলেক্ট দিয়ে আপনার জন্য ভালো হবে এবং কোন কোন ইউনিভার্সিটিগুলোতে সিলেকশন রেট বেশি, তো সেই সব নিয়ে আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। চলুন আমরা শুরু করি। তো আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য, যারা যেসব ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেশি। তো এখানে প্রথমত আমি বলতে চাই সাবিত্রীবালা পুনে ইউনিভার্সিটি, এটা দেখতে পারেন। দিল্লি ইউনিভার্সিটিতে আসলে অনেক আছে, বাংলাদেশি কমিউনিটি, হিউজ কমিউনিটি একটা এখানে আপনি পাবেন এবং এটার অ্যাকসেপ্টেন্স রেট অনেক ভালো। তো আপনি যদি আপনার একাডেমিক রেকর্ড মোটামুটি ভালো থাকে এবং যদি আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি মোটামুটি থাকে, তাহলে আপনি এসব ইউনিভার্সিটির জন্য নিজেকে কনসিডার করতে পারেন। অনেকের মধ্যে আমি দেখেছি যে কনফিডেন্স কম, তো এত লো কনফিডেন্ট হওয়ার কিছু নেই। প্রতি বছর মানে 500টা স্কলারশিপ, চিন্তা করতে পারছেন, এটা কিন্তু কম নয়। তো যারা অ্যাপ্লাই করছে তাদের মধ্যে আপনার যদি নিজেকে মনে করতে পারেন যে হ্যাঁ, আমি এতগুলো স্কলারশিপ, কাজে আমি তো কিছু না কিছু তো আমার মধ্যে আছে, তাহলে এই কনফিডেন্স যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, ভালো ভালো ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে পারেন আর কি। তো এরপর গুজরাট ইউনিভার্সিটি আছে, পাঞ্জাব ইউনিভার্সিটি আছে, কুরুক্ষেত্র ইউনিভার্সিটি আছে, এগুলোতে বাংলাদেশি কমিউনিটি আছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, পেয়ে যাবেন। এই কয়টা ইউনিভার্সিটি আমি সিলেক্ট করেছি এখান থেকে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য। এবং মিউজিক ডান্স এবং এই ধরনের যারা ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তাদের জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আইসিসিআর আন্ডারে আছে, বিশ্বভারতী ইউনিভার্সিটিও আছে। তো দুইটাই সুবিধা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তো এই দুইটা আমি সেই জন্য বিশেষভাবে উল্লেখ করেছি এখানে। এবং আরও এখানে কিছু ডান্স মিউজিক এগুলো রিলেটেডই ইউনিভার্সিটি আছে। এবং এই যে এই কোথা থেকে আমি এই ইউনিভার্সিটি লিস্টগুলো পেয়েছি, তাই না, এটার একটা হচ্ছে পিডিএফ আছে আইসিসিআর থেকেই দেয়া, তো ওটার লিঙ্ক আমি দিয়ে দিব। এর আগে একটা ভিডিওতে আমি এটা দিয়েছিলাম, এই ভিডিওতেও লিঙ্কে এই পিডিএফটা পেয়ে যাবেন, তো এখান থেকে দেখে নেবেন। এখানে সত্যজিৎ রায় এইটার কথা আমি বলেছিলাম, আরও এগুলো আপনারা দেখে নেবেন। এবং পরবর্তীতে আমি যেতে চাই সেটা হচ্ছে এবার এনআইটিতে আমরা চলে যেতে চাই। এনআইটি মূলত হচ্ছে বিটেক মাস্টার্স দুই পর্যায়ের স্টুডেন্টরাই নিয়ে থাকে, তবে এনআইটিতে মূলত স্টুডেন্টরা যেতে চায় হচ্ছে বিটেক পড়াশোনা করার জন্য। বিটেক বলতে হচ্ছে ব্যাচেলর টেকনোলজি, বিটেক ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিংও আছে, তবে বিটেক মূলত হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেটেড পড়াশোনাটা আমাদের বেশি থাকে, যার কারণে স্টুডেন্টদের টপ প্রায়োরিটির জায়গা থেকে বিটেক। এবং মাস্টার্সের জন্য সাধারণত স্টুডেন্টরা বিটেক এনআইটিগুলোতে যায় না, তারা হচ্ছে আইআইটি বা ইউরোপ এরকম কান্ট্রিগুলোর কথা চিন্তা করে, তবে বিটেকের জন্য আপনি এটা কনসিডার করতে পারেন। আমি এমন স্টুডেন্টকেও জানি যে চুয়েটের পড়াশোনা ছেড়ে দিয়ে বিটেকে হচ্ছে কোনো একটা এনআইটিতে গিয়ে পড়াশোনা করেছে। এবং এনআইটি তিরুচিরাপল্লির কথা আমি এর আগেও বলেছিলাম, এখানে মনে হয় বানানটা ভুল হয়েছে, ঠিক বানানগুলো একটু দেখে নেবেন। তো এখানে এটা হচ্ছে ওভারঅল ইন্ডিয়াতে 9th র্যাঙ্কড ইনস্টিটিউট। তো এগুলোতে হচ্ছে রেগুলার স্টুডেন্ট নেয়, বাংলাদেশি স্টুডেন্ট নেয়, কিন্তু খুব বেশি থাকে না, তবে রেগুলার নেয়। তো এই চারটা আপনি দেখতে পারেন: কুরুক্ষেত্র, দুর্গাপুর, তিরুচিরাপল্লী এবং রুরকেলা, এনআইটি রুরকেলা। তো এগুলো আপনারা দেখে নেবেন। এরপর সব থেকে বেশি অ্যাকসেপ্টেন্স রেট সাধারণত যে এনআইটিতে, সেটা হচ্ছে এনআইটি শিলচর। এখানে আপনারা অবশ্যই, আপনি যদি বিটেক কেন্দ্রিক চিন্তা করেন তাহলে এনআইটি শিলচর দিবেন, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশি স্টুডেন্ট নেওয়া শুরু করেছে, তবে এখনও খুব বেশি পরিমাণে এরা নিচ্ছে না, তবে নেওয়া শুরু করেছে এনআইটি জয়পুর এবং এনআইটি হামিদপুর, এটা আপনারা দেখে নেবেন। এবং এবার আমি কথা বলতে চাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো নিয়ে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলতে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, বিটেক রিলেটেড, বিটেকে ইঞ্জিনিয়ারিং পড়তে চান বা ব্যাচেলরে ইঞ্জিনিয়ারিং পড়তে চান, পাঞ্জাবি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটিতে হচ্ছে বিএসসি দেয়, সরাসরি বিটেক দেয় না এরা। কুরুক্ষেত্র ইউনিভার্সিটিতে বিটেক দেয়,
তেজপুর ইউনিভার্সিটি, ওসমানিয়া ইউনিভার্সিটি আছে, গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এটা আছে, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, এটাতে আইএলস মাস্ট লাগবে। হ্যাঁ, তো এটা তার মানে বুঝতেই পারছেন এটার পড়াশোনার লেভেল অনেক ভালো। তো এটা আপনি দেখতে পারেন। আন্না ইউনিভার্সিটি আছে এখানে, তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে, যেমন হচ্ছে দিল্লি ইউনিভার্সিটিতেও আমি দেখেছি এদেরকে হচ্ছে মূল ক্যাম্পাসেও হতে পারে, তবে এদের আন্ডারে অনেক ক্যাম্পাস আছে, এগুলোকে কলেজ বলে মূলত, আমাদের যেমন আইআইটিকে ওখানে কলেজ বলে। তো সেগুলোতে হচ্ছে আপনাকে পাশের কোনো ক্যাম্পাসে পাঠিয়ে দিতে পারে, তো সেটা টেনশনের কোনো বিষয় নেই, পড়াশোনার লেভেল ভালো। আন্না ইউনিভার্সিটি আমি যতদূর জানি এটার হচ্ছে কিউএস র্যাঙ্কিং, কারণ আমিও যখন আইআইটি 4টা আইআইটি দিয়েছিলাম এবং বাকি আরেকটা আইআইটি জেনারেল ইউনিভার্সিটি দিয়েছিলাম, সেটা হচ্ছে আন্না ইউনিভার্সিটি। তো পড়াশোনা অনেক ভালো এটার, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং মনে হয় 400 সামথিং, আমাদের বুয়েটের ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেখানে বর্তমানে কিউএস র্যাঙ্কিং 750, 700 এরকম কিছু একটা। আন্ধ্রা ইউনিভার্সিটিতে সিএসি থেকে অনেক নেয়, এটা দেখতে পারেন। এবং এরপর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কোন সাবজেক্টগুলোতে সাধারণত আইসিসিআর স্কলারশিপ বেশি দেয়, তাই না? তো এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আছে, টেকনিক্যাল সাবজেক্ট বলতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো, সেগুলোতে সাধারণত আইসিসিআর স্কলারশিপ বেশি দিয়ে থাকে তুলনামূলক, এটা দেখা যায়। সিএসসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে, আইটি সাবজেক্টগুলো আছে। তবে এটা হতাশ হওয়ার কিছু নেই, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে অনেক স্টুডেন্ট আপনি পাবেন যারা হচ্ছে আর্টস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, কমার্স নিয়ে পড়াশোনা করছে। তো এটাতে ভয় পাওয়ার অত কিছু কারণ নেই, তবে এটাতে একটু প্রেফারেন্স বেশি থাকে, অ্যাকসেপ্টেন্স রেট বেশি। এবার আমরা চলে এসেছি আইআইটিতে। তো আইআইটি, আমি নিজেও আইআইটিতেই আছি, আইআইটি দিল্লিতে আছি আমি। আইআইটি দিল্লিতে গত বছর হচ্ছে আমরা 3জন এসেছি আইসিসিআর স্কলারশিপ নিয়ে। তো এবং গত বছরের যে অ্যাকসেপ্টেন্স রেট এটা অন্যান্য বছরগুলোর তুলনায় বেশ, কারণ এর আগে আইআইটি দিল্লিতে বাংলাদেশি অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম ছিল। তো এবার আইআইটি দিল্লিতে জানি না কেমন কী অবস্থা, খুব সম্ভবত আইআইটি দিল্লিতে হয়তো এবার নাও নিতে পারে। আমি যখন অ্যাপ্লিকেশন প্রসেস ভিডিওটা দেখাচ্ছিলাম তখন ওটাতে কয়েকটা সাবজেক্ট অবশ্য দেখেছিলাম, বাকি সাবজেক্টগুলোতে নিতেও পারে। তো কেমিক্যালে আমি দেখছিলাম যে সাবজেক্টটা আইআইটি দিল্লি দেখাচ্ছিল না, পরবর্তীতে দেখাতেও পারে কিছু একটা, অথবা অন্যান্য সাবজেক্টগুলোতে দেখাতে পারে, দেখতে পারেন। এটা আইআইটি বোম্বে আছে, আইআইটি বোম্বেতেও বাংলাদেশি কমিউনিটি আছে, আইআইটি রুরকি আছে, আইআইটি রোপার আছে। তবে আমি যদি সিকোয়েন্সের কথা বলি র্যাঙ্কিং, তবে হচ্ছে আপনি রোপার, রুরকি এগুলোকে প্রথম দিকে রাখতে পারেন, কারণ এগুলোতে অ্যাকসেপ্টেন্স রেট তুলনামূলক বেশি। এরপর আমরা চলে যেতে চাই এই সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে। কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি এখানে দেখতে পাচ্ছি, 16টা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। যদি আপনার ক্যাটাগরি থাকে একটু মিডিয়াম ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনি হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো দেখতে পারেন। তবে এখানেও যে হচ্ছে ভালো ইউনিভার্সিটি নাই এমন না, আপনি র্যাঙ্কিংগুলো দেখবেন, দেখে যদি আপনার নিজের প্রোফাইলটা একটু দুর্বল থাকে তো এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর স্টেট ইউনিভার্সিটিগুলো আছে, একই কথা আমি বলবো, স্টেট ইউনিভার্সিটি প্রায় এখানে কত 54টা আছে আইসিসিআর এর সাথে কোলাবোরেশনে। তো এগুলোতে আপনারা দেখে নেবেন। এখানে মনে হয় কি এই যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়কে এখানে দেখা যাচ্ছে, এবং কেরালা ইউনিভার্সিটিতেও আছে আমাদের বাংলাদেশি কমিউনিটি। তো এগুলো আপনারা দেখে নেবেন। এরপর আমি পরবর্তীতে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এখন যদি আপনার আইসিসিআর স্কলারশিপ নিয়ে আমরা অনেক কথা বললাম, তাই না? তবে আইসিসিআর তো সবার হবে না। গতবার যেমন আমি যদি অ্যাকসেপ্টেন্স রেট কি রেশিও বলি, স্কলারশিপ কতজন আবেদন করেছে, কতজন স্কলারশিপ পেয়েছে, গতবার ছিল এটা খুব সম্ভবত 6,500 বা 7,000-এর মতো কিছু একটা। তার মধ্যে থেকে শুধুমাত্র সুবর্ণ জয়ন্তী স্কলারশিপে হচ্ছে 500 জন দিয়েছিল। তো এবছর বুঝতেই পারছেন অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি হবে। অ্যাপ্লিক্যান্ট আমি তো মনে হচ্ছে যে 10,000 তো প্লাস হবে, 12,000 প্লাসও হতে পারে, এরকম কিছু একটা। তো ওর মধ্যে থেকে 500, কাজে সবাই পাবে না, এটা স্বাভাবিক। তাই বুদ্ধিমানের কাজ হবে প্ল্যান বি মাথায় রাখা। ইন্ডিয়াতে যদি পড়াশোনা করো প্ল্যান বি, ঠিক আছে? কী কী প্ল্যান বি আমাদের হাতে অপশন আছে সেটা আমি দেখাতে চাই এই মুহূর্তে। সবার প্রথমে আমি বলতে চাই স্টাডি ইন ইন্ডিয়া। জানি না এটা সম্পর্কে কতজন জানেন। স্টাডি ইন ইন্ডিয়া অসাধারণ একটা প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে স্কলারশিপ মতো ওয়েভার পাওয়া যায়। তো সেটা নিয়ে আমরা এখানে কথা বলতে চাই। প্রথমে স্টাডি ইন ইন্ডিয়া এটা লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এই যে ইন্টারফেস চলে আসবে, তারপর হচ্ছে একটু নিচে যাবেন, নিচে গেলে আপনি দেখতে পাবেন এখানে 800+ ইনস্টিটিউট আছে এবং 13,000-এর মতো কোর্স এখানে আছে। তারপর আপনি যদি অ্যাপ্লাই নাও করেন, অ্যাপ্লাই নাও এখানে দেখতে পাচ্ছেন, আমরা অ্যাপ্লাই নাও ক্লিক দিলে রেজিস্ট্রেশনের অপশনগুলো চলে আসবে।
সেখানে আপনার ইমেল টিমেল দিয়ে আপনার ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে স্টেপ আমাদের 6টা স্টেপ দেখাচ্ছে, আমি স্টেপগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। রেজিস্ট্রেশন করবেন, এসআই স্টাডি ইন ইন্ডিয়া আইডি একটা পেয়ে যাবেন। তারপর সেকেন্ড হচ্ছে বিভিন্ন কোর্স এক্সপ্লোর করবেন, এটা সবার জন্যই ওপেন, এটা আপনি করে এটা করতে পারেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি করবেন কিনা, আপনি ইউনিভার্সিটিগুলো দেখবেন, সেখানে অ্যাপ্লিকেশন করবেন। ওইখানে এক এক ইউনিভার্সিটি এক এক রকম ক্রাইটেরিয়া চায় কেউ, তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা এটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো সেটার উপর ভিত্তি করে আপনি সেই প্রসেসগুলো অনুযায়ী এগোবেন। তারপর হচ্ছে অফার লেটার আপনি যদি পান, তারপর হচ্ছে আপনি পড়তে আগ্রহী থাকলে তারপর হচ্ছে ভিসা, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। তারপরে ইন্ডিয়াতে চলে আসবেন, চলে এসে 14 দিনের মধ্যে এফআরওর জন্য অ্যাপ্লাই করবেন। তারপর আপনি পড়াশোনা শুরু করে দিবেন। তো এই ছিল এসএস স্টাডি ইন ইন্ডিয়ার প্রসেস। তো এখানে সংক্ষেপে আমি প্রসেসগুলো দেখাচ্ছি। এখানে পার্সোনাল লেভেলের এক্সাম কিছু কিছু ইউনিভার্সিটি নিয়ে থাকে, কেউ কেউ যেই স্কোর চেয়ে থাকে, ভাইবা নেয় কেউ কেউ। তারপর হচ্ছে অফার লেটার পান এবং ওয়েভার। অবশ্যই এসে স্টাডি ইন ইন্ডিয়ার কথা আমি প্রথমে বলছি প্ল্যান বি এর ক্ষেত্রে, কারণ হচ্ছে এখানে ওয়েভার পাওয়া যায়। তো আপনার যদি ভালো পারফর্ম এখানে করতে পারেন, একাডেমিক স্কোর এই মানে আপনার প্রোফাইল যদি ভালো হয় তাহলে আপনি ওয়েভার পেয়ে যেতে পারেন। আর এটা নিয়ে ফুল একটা ভিডিও আমি খুব শীঘ্রই সামনে আনতে যাচ্ছি, কারণ স্টাডি ইন ইন্ডিয়াতেও অ্যাপ্লিকেশন চলছে, এটা আইসিসিআর এর সাথেই মোটামুটি চলে। তো এটা নিয়ে খুব দ্রুত একটা ডেডিকেটেড ভিডিও আসছে। গুড নিউজ, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। জানি না আমার সাবস্ক্রাইবের ওই তো চলে এসেছে। তো এত সুন্দর ইনফরমেশন আমি দিচ্ছি, তো এগুলো সাবস্ক্রাইব না করে থাকলে মিস করে ফেলতে পারেন। আর অবশ্যই লাইক করবেন, লাইক করলে এই ভিডিওটা অনেকের মধ্যে আরও ছড়িয়ে পড়বে এবং নিজের পরিচিত জনদের মধ্যে যারা বাইরে পড়াশোনা করতে চায়, ইন্ডিয়াতে পড়াশোনা করতে চায়, তাদের সাথে শেয়ার করে দেবেন। কারণ এই চ্যানেলে একটা ডেডিকেটেড অংশই থাকবে আমার ইন্ডিয়াতে পড়াশোনা করার, কারণ আমি এখানে অনেক কিছু জানছি, বুঝতে পারছি, দেখছি। ঠিক আছে, তো নেক্সট যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে সেলফ ফান্ড। সেলফ ফান্ডে আমরা পড়াশোনার কথা শুনেছি না, আমাদের আইআইটি দিল্লিতেও গত বছর কয়েকজনকে আমি দেখেছি সেলফ ফান্ডিংয়ে পড়াশোনা করতে এসেছে। তো সেলফ ফান্ডিং পড়াশোনা নিয়ে আমি আইআইটি দিল্লির সেলফ ফান্ডিং নিয়েও ভবিষ্যতে ভিডিও আনবো। আইআইটির উপরেই আমি আমার 2-3 জন ফ্রেন্ডকে নিয়ে একটা ভিডিও আনবো একসাথে, সেখানে আমরা আইসিসিআর স্কলারশিপে আইআইটিতে যারা আছি তারা থাকবে এবং আইসিসিআর স্কলারশিপে যারা সেলফ ফান্ডিংয়ে পড়াশোনা করছে তারাও থাকবে। কাজেই ধৈর্য ধরুন একটু। দিল্লি ইউনিভার্সিটি, আন্না ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এই 3টে ইউনিভার্সিটির কথা এখানে বলা হচ্ছে। এখানে সুবিধা হচ্ছে লো কস্টে আপনি অনার্স, মাস্টার্স, পিএইচডি ডিগ্রি জন্য পড়াশোনা করতে পারেন, বিডি কমিউনিটি পেয়ে যাবেন এবং ইন্টারনাল কিছু স্কলারশিপ পেয়ে যাবেন। তো যার কারণে স্কলারশিপ ছাড়া বাইরে পড়াশোনা করা একটু আসলে টাফ। তো এই স্কলারশিপগুলো ফ্যামিলির উপর চাপ কমে এবং আপনি অনেক নির্ভর হয়ে পড়াশোনা করতে পারেন। তো এই কয়টা ইউনিভার্সিটি সেলফ ফান্ডিংয়ের জন্য আমি বলে রাখলাম। এরপর যেটা আমি বলতে চাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তো অনেক রেনন প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ডিয়াতে আছে। তো এগুলো পড়াশোনার লেভেল অনেক ভালো। তো এগুলোতে আপনারা দেখতে পারেন যারা হচ্ছে একটু টাকা খরচ করতে চান বা খরচ করতে পারবেন। চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে, এসআরএম ইউনিভার্সিটি আছে, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স পালিনি, এটা বিটস পালিনি বলে, তো এটাও আছে। এবং আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি আছে। তো এগুলোর কথা বলা হচ্ছে। তো এগুলো নিয়ে যে সেলফ ফান্ডিং বা আইসিসিআর বাদে ইন্ডিয়াতে পড়াশোনার, এটার উপর ডেডিকেটেড ভিডিও একটা সামনে আনবো। এগুলো নিয়ে খুব বেশি কথা বলতে গেলে এটা লেংদি হয়ে যাবে, এগুলো নিয়ে খুব বেশি কথা এখন আমি বলতে চাচ্ছি না। এরপর আমি যেটা নিয়ে কথা বলতে চাই, আচ্ছা চলে এসে দেখুন একটা সুইট বয়, শুভজিৎ মজুমদার। তো হচ্ছে এনআইডি জালান্ডারে পড়াশোনা করছে, এনআইডি জালান্ডার এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি। তো আমি যে এই যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই ইনফরমেশনগুলো অনেক কিছু আমাকে ও প্রোভাইড করে হেল্প করেছে। তো আমি আসলে এই ভিডিওটার জন্য কৃতজ্ঞ ওর কাছে। তো আমরা সামনে একসাথে আরও গাইডলাইন কিছু ভিডিও নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য গুড নিউজ। এরপর হ্যাঁ, এক্সাম প্রিপারেশন সব থেকে গুরুত্বপূর্ণ। তো আপনি অ্যাপ্লিকেশন করে ফেলবেন, করার পর আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে কীভাবে আপনি এক্সামের জন্য নিজেকে তৈরি করবেন, কি কি প্রশ্ন আসে এই বিষয়গুলো নিয়ে, তাই না? তো এগুলো নিয়ে খুব দ্রুতই আমার প্ল্যান আছে শুভজিতের সাথে। ও এনআইটিতে আছে, আমি আইআইটিতে আছি। তো বিটেক, এমটেক বা মাস্টার্স দুইটা পর্যায়ের জন্য আপনারা কীভাবে প্রস্তুত হতে পারেন, তো সেটা নিয়ে এক্সাম প্রিপারেশনের একটা ভিডিও চলে আসবে। সাবস্ক্রাইব করুন, নাহলে মিস করে যেতে পারেন।
এরপর যেটা বলতে চাই সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে এই যে গাইডলাইন ভিডিওগুলো আমরা কেন দিচ্ছি, তাই না? আমি এই বিষয়গুলো কেন আনছি, একটা তো হচ্ছে ইউটিউব ইউটিউব এমনি এমনি তো দিচ্ছি না, আমি ভিউ পাচ্ছি, তাই না? তো এটার থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই চ্যানেলের আমার মূল উদ্দেশ্য যদি আপনি জেনে থাকেন, একদম প্রথম দিকের ভিডিওতে বলা ছিল যে আম, আমি অনেক পিছানো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি, এই পর্যন্ত আসতে পারছি। তো অনেকেই এই অপরচুনিটিগুলো সম্পর্কে জানে না, খোঁজ পায় না। তো এই যে পেছানো যে আম, কি সমাজ বা একটা কমিউনিটি যারা এই অপরচুনিটিগুলো সম্পর্কে জানে না, এখানে তাই না, আপনি এই ভিডিওর মধ্যে এত অনেক ইনফরমেশন আমি জানি জেনেছেন যেগুলো এই ভিডিও না দেখলে জানতে পারতেন না। তো এই জন্য এগুলো হচ্ছে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এইটা, এই ভিডিওগুলো আনা। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এজেন্সি থেকে দূরে থাকবেন। আপনি অলরেডি এই আইসিসিআর স্কলারশিপ নিয়ে অনেক এজেন্সি ব্যবসা করা শুরু করে দিয়েছে। আমি এই যে এজেন্সির সাথে যে আইসিসিআর এর কোনো কাহিনী নাই, হ্যাঁ, আইসিসিআর এর অ্যাপ্লিকেশন মানে টোটাল কি এটাকে যে প্রসেস ফলো করে একজন আইসিসিআর স্কলারশিপ পায়, সেটা যদি আপনি জানেন তাহলে বুঝবেন যে এখানে কোনো ধরনের এজেন্সির কোনো ইনভলভমেন্ট নাই। কাজে এদের থেকে দূরে থাকবেন। এত কিছু দিলাম, মানে আমরা এত কিছু দিচ্ছি, তারপরেও যদি আপনি আমি নিজেও কিন্তু এত গাইডলাইন পাইনি তো এত কিছু পেয়েও যদি আপনি নিজের উপর ভরসা না না পারেন, কিভাবে হবে? আমি মাঝে একজন স্টুডেন্টকে দেখছিলাম, ও হচ্ছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এগুলোতে পরীক্ষা দিয়েছে, কিন্তু ও হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে এইবারেই পরীক্ষা দিয়েছে, তো কোনো এজেন্সির মাধ্যমে কি পাওয়া যায় কিনা, কাউকে টাকা পয়সা দিতে হবে কিনা, এরকম কিছু। তো এই ধরনের কনফিডেন্স মানে এইটা কখনোই করবেন না, নিজের উপর ভরসা রাখুন। এবং এই যে যে গাইডলাইনগুলো পাচ্ছেন এই গাইডলাইনগুলো ফলো করুন। বললাম না, এত গাইডলাইন আমি নিজেও পাই নাই। এবং আপনি হচ্ছে রাইট হ্যান্ডে রয়েছেন, মানে আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি আপনাকে অনেক ভালো কোনো জায়গায় পৌঁছে দেওয়ার। চ্যানেল সাথে থাকুন আমাদের, শুধু গাইডলাইনগুলো ফলো করুন, নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করুন, নিজেকে ডেভেলপ করুন, অটোমেটিক কনফিডেন্স গ্রো করবে। এর মধ্য দিয়েই আমাদের আজকের ভিডিও শেষ হতে যাচ্ছে। আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং অনেকে আছে যাদের এই ইনফরমেশনগুলো দরকার, এই ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। অল দ্য বেস্ট ফর ইউর অ্যাপ্লিকেশন। গুড নাইট। আমি বলেছিলাম যে আমি ভিডিওটার সামনে নিয়ে আসবো, তো আজকের মধ্যেই নিয়ে এসেছি, 29 তারিখের মধ্যেই এটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। ভালো থাকবেন, টাটা।